আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাঁঠাল বীজের ডাল রেসিপি। এই ডাল যদি তোমরা একবার ট্রাই করো, বাকি সব ডাল কিন্তু তোমরা একদম ভুলে যাবে, এটুকু কথা আমি দিতেই পারি। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি, তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কাঁঠাল বীজ। কাপের দিকে থেকে দেখতে গেলে তোমরা 1.5 কাপ মতো আমি এখানে কাঁঠাল বীজ নিয়েছি। তো এই কাঁঠাল বীজের আমি কিন্তু প্রথমে খোলাটা ছাড়িয়ে নিচ্ছি। আমরা কিন্তু সদ্যই জামাই ষষ্ঠী পার করে এসেছি, তো জামাই ষষ্ঠী উপলক্ষে প্রচুর আম কাঁঠাল খাওয়া হয়েছে। তো কাঁঠাল বীজ কিন্তু অনেকের বাড়িতেই কিন্তু এখন স্টকে আছে। তোমরা কিন্তু এই রেসিপিটি দেখার পরেই কিন্তু ট্রাই করতে থাকো। এই রেসিপিটি একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। তো দেখো, কাঁঠাল বীজগুলো কিন্তু আমি দু টুকরো, সরি, একটা বীজকে আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, এইভাবে কিন্তু আমি সমস্ত বীজগুলোকে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ সমস্ত বীজগুলো আমাদের কাটা হয়ে গেছে। তো এরপর এই বীজগুলো আমি জল দিয়ে ভালো করে কিন্তু কচলে কচলে ধুয়ে নেব, যেন খোলাটাও, খোলা যে আছে ব্রাউন খোলাটা, তো সেটা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম উঠে আসে। তো সেভাবেই কিন্তু আমাদের কাঁঠাল বীজটা বারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। তাহলে কি হবে, ডালটা খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখো, এইভাবেই কিন্তু আমাদের কাঁঠাল বীজের খোলাটাকে বার করে দিতে হবে। আমি কিন্তু 7-8 বার জল পাল্টে পাল্টে ধুয়েছি, দেখতেই পাচ্ছ একদমই সাদা হয়ে গেছে ম্যাক্সিমামটাই, অল্প খোলা বেঁচে আছে। তো এই বীজগুলো আমি প্রেসার কুকারে ট্রান্সফার করে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, হাফ চামচ হলুদ এবং 1 গ্লাস মতো আমি এখানে জল দিয়েছি এবং প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে আমি গ্যাসে বসিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে আমি কিন্তু মিডল ফ্লেমে সেদ্ধ করে নিয়েছিলাম। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখতেই পাচ্ছ 5টা সিটি পড়ার পর আমি কিন্তু গ্যাস অফ করে দিয়েছি এবং স্টিমটা সম্পূর্ণ বেরিয়ে যাওয়ার পর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। বীজগুলো কিন্তু সম্পূর্ণ নরম হয়ে গেছে, দেখতেই পেলে। এবার এই বীজগুলো আমি একটি ছাঁকনির মধ্যে ঢেলে দিয়ে জলটাকে পুরো কিন্তু ঝরিয়ে নেব এবং এই বীজটা আমি কিন্তু সরাসরি একটি কড়াতে ট্রান্সফার করে দিয়েছি এবং একটি পটাটো ম্যাশারের সাহায্যে আমি কিন্তু এটাকে স্ম্যাশ করে নেব সম্পূর্ণ। একটু যদি দানা দানা থাকে তাহলে কিন্তু অসুবিধা নেই, তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে। একদম ফাইন স্ম্যাশ করার থেকে আমার মনে হয়। তো তোমরা চাইলে কিন্তু একদম ফাইনও স্ম্যাশ করে নিতে পারো, মিক্সিতে তোমরা চালিয়ে নিতে পারো। তো দেখো, আমি পটাটো ম্যাশারের সাহায্যে কিন্তু স্ম্যাশ করে নিয়েছি, যেন একটু চাংস মতো থাকে, তাহলে কিন্তু খাওয়ার সময় যখন মুখে পড়বে তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম গরম জল। তোমরা চেষ্টা করবে গরম জল দেওয়ার, তাহলে কিন্তু যেকোনো রেসিপির টেস্ট অনেক বেড়ে যায় এবং কুকিং প্রসেস থামে না বলে কিন্তু কুকিংটাও তাড়াতাড়ি হয়ে যায় বা রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। একটু বেশি চাংস লাগছিল আমার, তার জন্য পটাটো ম্যাশারের সাহায্যে আরেকটু আমি স্ম্যাশ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু স্ম্যাশ করা হয়ে গেছে। এরপর আমি আরেকটু গরম জল মিশিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী জল ব্যবহার করতে পারো। তোমরা কিরকম থিকনেস পছন্দ করো, তো সেই অনুযায়ী কিন্তু জলটা ব্যবহার করবে। তো আমি এখানে আরেকটু হলুদ এখানে অ্যাড করে দিলাম এবং আমি এবারে গ্যাসে ভালো করে কিন্তু 4-5 মিনিট ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছ ডাল একদম টকবক করে ফুটছে। উপরে যে ফেনা মতো আছে, তো সেটাকে আমি হাতার সাহায্যে কিন্তু তুলে নিচ্ছি। তো দেখো, আমাদের কিন্তু ডালটা ফুটে গেছে 4-5 মিনিট। আমি এবার এটাকে একটি অন্য পাত্রে ট্রান্সফার করে দিচ্ছি এবং কড়াটা ধুয়ে আবার কিন্তু আমি এই কড়াটাই গ্যাসের মধ্যে চাপিয়ে দিচ্ছি। তো কড়াতে এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে কিছু শুকনো মসলা দেব। একটি তেজপাতা, 2 টো গোটা এলাচ, 4-5 টা ছোট লবঙ্গ টুকরো, একটি শুকনো লঙ্কা ছিঁড়ে আমি দিয়েছি এবং হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। তোমরা যদি পেঁয়াজ কেউ না খাও তাহলে কিন্তু পেঁয়াজ রসুন, তাহলে কিন্তু পেঁয়াজ রসুনটা স্কিপ করতে পারো, নিরামিষভাবেও কিন্তু তোমরা বানাতে পারো। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর ট্রান্সলুশন হওয়া মানে পিঙ্কিশ কালার এসে যাওয়া পর্যন্ত আমরা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ চামচ মতো রসুন বাটা, রসুন গ্রেট করা এবং 1 চামচ আমি
আদা গ্রেট করা দিয়েছি এবং সেটাকে ততক্ষণ কষিয়েছি যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধ চলে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি এবং দিয়েছি ২ টো কাঁচা লঙ্কা চিড়ে। তোমরা ঝালটাও তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করবে এবং এর মধ্যে দিয়েছিলাম ১ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ৫ মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম যেন পটেটোটা ভালো কুক হয়ে যায় এবং এর মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন যেন ন টমেটোকে নরম করতে সাহায্য করে। ৫ মিনিট রেখে দেওয়ার পর ঢাকনা খুলে আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু এর মধ্যে যে ডালটা আমি রেডি করে রেখেছিলাম তো সেটাই আমি দিয়ে দিয়েছি। তো এবার আমি ঢেকে ভালো করে কিন্তু ৪-৫ মিনিট ফুটিয়ে নেব মিডল ফ্লেমে। তো দেখো ৪-৫ মিনিট পরে ঢাকনা খুলে আমাদের দেখাচ্ছি ডালটা কিন্তু আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম ১ চামচ গরম মসলার গুঁড়ো, ১/২ চামচ ঘি এবং ২ টো কাঁচা লঙ্কা চিড়ে এবং ভালো করে নাড়াচাড়া করার পর ঢাকনা বন্ধ করে আমি ৫ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি ডাল কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। তোমাদের মনে হতে পারে একটু পাতলা। কিন্তু এই ডালই যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। তো এবার আমি এটা সার্ভ করে দিয়েছি। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর শেয়ার করো। ভীষণই ভালো হয়েছিল। নমস্কার।